যে কাজে আপনার ডোপামিন হরমোন নিঃসরণ হবে সেই কাজটা আপনাকে ভালো লাগবে, আর যেই কাজটা আপনাকে কর্টিসল হরমোন নিঃসরণ হবে সেই কাজটা আপনাকে ভালো লাগবে না, খারাপ লাগবে। মানে আপনাকে যদি একসাথে কয়েকটা তরকারি দেওয়া যায়, ভাত খাবেন, আপনাকে গরুর মাংস দেওয়া হলো, মাছ দেওয়া হলো, আর একটা সবজি দেওয়া হলো, একটা ভর্তা দেওয়া হলো। যদি বলা হয় যে আগে ভর্তা দিয়ে খান, তারপর সবজি দিয়ে খান, তারপরে আপনি মাছ দিয়ে খান, তারপরে আপনি গরুর মাংস খান, এবার ঘটনা ঘটবে কি? এর কারণ হচ্ছে এই শান্তিটা কিন্তু খাদ্য আপনাকে দেয় নাই, আপনার ডোপামিন হরমোন আপনাকে দিয়েছে। অনেক ছাত্র ইংরেজি দেখেও না, গণিত দেখেও না, ওটা পড়েই না, বিরক্ত লাগে। কারণ এই যে ডোপামিন হরমোন আর তখন নিঃসরণ হয় না, আগে ও ডোপামিন ক্ষয় হয়ে গেছে, পছন্দের সাবজেক্ট আগে পড়ছে, শেষে যখন অপছন্দের সাবজেক্ট চলে যাচ্ছে তখন আর ডোপামিন নাই, তখন কর্টিসল নিঃসরণ হয়। বন্ধন কম আছে তাদের অক্সিটোসিন হরমোন নিঃসরণ হয় না। যাদের মধ্যে এই বন্ধন ভালো আছে তাদের আবার হার্টের সমস্যা, হাই প্রেশার, এই ওষুধগুলো হবে না। কারণ অক্সিটোসিন হরমোন আমাদের রক্তনালীগুলোকে পরিষ্কার করে। মানে এগুলো হচ্ছে হাই থটের আলোচনা, এগুলো আমি যারা একেবারে হায়ার এডুকেটেড ব্যক্তি তাদেরকে এই ট্রেনিংগুলো আমি করাই। এক একটা ট্রেনিং 2 ঘন্টা 3 ঘন্টা করে চলে, কিন্তু 5 দিন 6 দিন মেয়াদি। আমার সামনে 26 তারিখে ট্রেনিং আছে রাতের বেলা, এ পর্যন্ত মনে হয় 450 ব্যক্তি রেজিস্ট্রেশন করছে। জীবনটা যেখানে যেতে চাইবেন সেখানেই যেতে পারবেন, কিন্তু ইটের ভাটার আগুনে পুরাইতে হবে নিজেকে। সাধারণ থেকে অসাধারণ হওয়ার যে সেতুটা, সেটা কি? শুধুমাত্র ট্রেনিং এর বিকল্প কোনো কিছু নেই। একটা ট্রেনিং এর বিজ্ঞাপন দেখলাম, ট্রেনিংটার ফি হচ্ছে 6100 টাকা, সেটা ঢাকায় যেয়ে করতে হবে। চিন্তা করলাম যাতায়াত মিলে সব মিলে 10,000 টাকা আমার খরচ হচ্ছে। এই 10,000 টাকা আমার পকেটে তখন ছিল না, আমি আবার একজনের কাছে ধার করলাম। এই ট্রেনিংয়ে যখন অংশগ্রহণ করলাম, ওই পরের দিন থেকে আমার জীবন পরিবর্তন হওয়া শুরু হলো। ট্রেনিংটি ছিল সকাল 10টা থেকে রাত 8টা অবধি, মানে টানা। এই টানা এত সময় যে গেছে আমরা কেউই বুঝি নাই যে কেমন এই সময়গুলো পার হয়ে গেল। এবং একজন ব্যক্তি টানা দাঁড়িয়ে তিনি কথা বললেন, আর সেই ট্রেনিং থেকেই আমি জীবনটাকে পরিবর্তন করতে পারছি, অনেক কিছু শিখছি, আজকে আপনাদের সামনে কথা বলতে পারতেছি। সফল ব্যক্তিরা শুনে বেশি, কথা বলে কম, শুনবেন বেশি। কিছু কিছু মানুষ আছে নিজের কথাগুলো বলতে পারলেই ভালো লাগে, চুপ থাকবেন, একেবারে নিজেকে চুপ রাখবেন, কথাই বলবেন না, কারণ ধনী মানুষরা কম কথা বলে। আমরা আমাদের মস্তিষ্কটাকে রিপ্লেস করতে পারবো না কোনো কিছু দিয়ে। কোন একজন ডাক্তার যদি বলে যে আমাকে তুমি 5 কোটি টাকা দাও আর আমার মস্তিষ্কটা তুমি নিয়ে নাও, তুমি আমার মতো ডাক্তার হয়ে যাও, এটা কি সম্ভব? আমি যে কথাগুলি বলছি এগুলো যদি আমাকে টাকা দিয়ে আমার কাছে নিয়ে নিতে চান, তাহলে কি সম্ভব? কথাটা মনে রাখবেন, মস্তিষ্ককে কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যায় না। কিন্তু এই মস্তিষ্ক এই দুনিয়ার সকল টেকনোলজি আবিষ্কার করছে।